সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 17.7। এখানে একটা টেবিল রয়েছে। এই টেবিলটা কিভাবে ফিল আপ করতে হবে এখন এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে তোমাদেরকে বলা হয়েছে যে কোনো তিনটা সাহিত্যিক লেখা সংগ্রহ করো। সেটা হতে পারে শর্ট স্টোরি, পোয়েম, ফেয়ারি টেল, সায়েন্স ফিকশন, প্লে, এই ধরনের যে কোনো তিনটা সাহিত্যিক লেখা তোমাদেরকে সংগ্রহ করতে হবে। এরপরে তোমার সময় মতো এটা পড়তে হবে। এরপরে তুমি এখান থেকে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো পাবে অ্যাকচুয়ালি এই সাহিত্যিক লেখার যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে তার সাথে কম্পেয়ার বা তুলনা করতে হবে। তারপরে ফাইনালি এটা তোমাদের ক্লাসে প্রেজেন্ট করতে হবে এবং এই কাজটা তুমি করতে পারো এই টেবিল অনুসারে। এখন আমরা এই টেবিলটাই দেখব কিভাবে এটা ফিল আপ করা যায়। দেখো, এখানে বলা হচ্ছে টাইপ অফ দ্য লিটারারি রাইটিং, অর্থাৎ তুমি কোন সাহিত্যিক লেখাটা সংগ্রহ করেছো তার নাম। এটা হতে পারে পোয়েম, শর্ট স্টোরি, ফেয়ারি টেল অথবা ফ্যাবল। যেটা সংগ্রহ করেছো তার নাম এখানে লিখতে হবে। দেন নেম অফ দ্য লিটারারি রাইটিং, এবং তুমি যদি পোয়েম পড়ে থাকো বা কবিতা পড়ে থাকো কোন কবিতাটা পড়েছো সেই কবিতার নাম এখানে লিখতে হবে। এরপরে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ কবিতার কী কী বৈশিষ্ট্য থাকে এখানে তিনটা বৈশিষ্ট্য লিখতে হবে। এরপরে ফাইনালি ক্যারেক্টারিস্টিক্স ইউ আইডেন্টিফাইড, অর্থাৎ এই কবিতাটা পড়ে তুমি কোন ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো আইডেন্টিফাই বা শনাক্ত করতে পেরেছো সেটা এখানে লিখতে হবে। তো এটার অনুসারে আমি এখানে একটা লিখে রেখেছি, এখন জাস্ট তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এটা কিন্তু আমি আমার মতো করে লিখেছি এবং আমি যে তিনটা জিনিস এখানে লিখে রেখেছি এটা খুবই জনপ্রিয় এবং এইগুলোর সাথে আশা করছি তোমরা পরিচিত আছো। নাম্বার ওয়ানে যেটা আমি সংগ্রহ করেছি সেটা হচ্ছে পোয়েম। পোয়েম মানে কবিতা, এবং এখানে লিখতে হবে আমি কোন কবিতাটা পড়েছি। কবিতা তো অনেক আছে, এই কবিতাগুলোর মধ্যে থেকে আমি যেটা সংগ্রহ করেছি সেটা হচ্ছে কবর, এবং এটা লিখেছিল জসিমউদ্দিন। আশা করছি তোমরা এই কবিতাটার সাথে পরিচিত আছো। তোমরা যারা এখনও এই কবিতাটা পড়োনি অবশ্যই তোমরা সময় মতো এটা পড়ে নিবে। এটা খুব সুন্দর এবং চমৎকার একটা কবিতা। এবং এখানে লিখতে হবে কবিতার বৈশিষ্ট্য। এই কবিতার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে স্ট্যানজা রয়েছে, রাইম রয়েছে অ্যান্ড রিদম রয়েছে। আশা করছি তোমরা এইগুলা কি জানো, কারণ ইউনিট 7-এ আমরা এই বিষয়গুলো নিয়ে খুব আলোচনা করেছি। এখন এখানে আর তোমাদের এত ডিটেলসে বলার কিছু নাই। তো আমি আশা করব তোমরা স্ট্যানজা, রাইম, রিদম এই জিনিসগুলো জানো। দেখো, এরপরে এই কবিতা থেকে আমি যে বৈশিষ্ট্যগুলো শনাক্ত করেছি সেটা আমি এখানে লিখেছি। দেখো, নাম্বার ওয়ানে যেটা আমি আইডেন্টিফাই করেছি এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন একটা কবিতা যেই কবিতায় একটা ব্যক্তি তার একটা দীর্ঘ বক্তব্য প্রদান করে এবং তিনি উত্তরের আশা করেন না। অনেকগুলো প্রশ্নও ছুড়ে দেয় অথচ সেই উত্তরের আশা করেন না। যেটাই বলুক সেটা তিনি বলে যান, পরপর বলে যান, কারোর কথার তিনি ধার ধারেন না। এমন কবিতাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। এজন্য আমি এখানে লিখব ড্রামাটিক মনোলগ। এরপরে 2 নম্বরে আইডেন্টিফাই করেছি দ্য স্টোরি অফ দ্য হার্ডশিপস অফ অ্যান ওল্ড ম্যান ইন দ্য ভিলেজ ইজ ডিসক্রাইবড ইন দিস পোয়েম। মানে এই কবিতার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গ্রামীণ এক চিরায়ত বৃদ্ধের কষ্টের কাহিনী বর্ণিত হয়েছে এই কবিতায়। 3 নম্বরে যে ক্যারেক্টারিস্টিক্সটা আমি আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে দ্য পোয়েম পেইন্টস অ্যান এক্সট্রা অর্ডিনারি পিকচার অফ দ্য রুরাল লাইফ অফ বেঙ্গল পেইন্টেড ইন দ্য কালার্স অফ ডার্ক পেইন অ্যান্ড লাভ। কবিতায় গাঢ় বেদনা ও ভালোবাসার রঙে রাঙানো বাংলার গ্রামীণ জীবনের অসাধারণ চিত্র ফুটে উঠেছে। এছাড়াও আরও অনেক ক্যারেক্টারিস্টিক্স এখানে রয়েছে, তোমরা অবশ্যই এই কবিতাটা পড়ে নিবে। এরপরে 2 নম্বরে যেটা আমি সংগ্রহ করেছি সেটা হচ্ছে প্লে অর ড্রামা। প্লে মানে নাটক, এবং আমি যে প্লেটা সংগ্রহ করেছি সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এবং এটা লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। তোমরা যখন ক্লাস 7-এ উঠবে ইউনিট 16-এ এই অ্যাজ ইউ লাইক ইট এই প্লেটা পাবে। এজন্য আমি এখানে তোমাদেরকে দিয়েছি যেন তোমরা 7-এ ওঠার আগেই এটা সম্পর্কে একটু জানতে পারো। এবং এটার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে অ্যাক্টস অ্যান্ড সিনস রয়েছে এবং ডায়লগ রয়েছে, ক্যারেক্টার্স রয়েছে এবং সেটিং রয়েছে। আমি এখানে 4টা বৈশিষ্ট্য লিখেছি এবং এটা থেকে আমি যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আইডেন্টিফাই করেছি তার প্রথমটা হচ্ছে এটা একটা প্যাস্টোরাল কমেডি। তোমরা যখন ক্লাস 7-এ উঠবে এবং এটা পড়বে
অবশ্যই তখন তোমরা এটা বুঝতে পারবে এবং এটা সম্পর্কে জানতে পারবে। এরপরে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে লাভ, মানে এই প্যাস্টোরাল কমেডি বা অ্যাজ ইউ লাইক ইট এর যে প্রধান বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাবো লাভ। এটা তোমরা পরে ডিটেলসে জানতে পারবে। 3 নম্বরে লিখেছি ইউজারপ্রেশন অ্যান্ড ইনজাস্টিস। ইউজারপ্রেশন শব্দের অর্থ হচ্ছে দখলদার। জোর করে একজনের জিনিস আরেকজন নিয়ে নেওয়াকে বলা হয় ইউজারপ্রেশন। অলিভার তার ভাইদের কাছ থেকে জোর করে তাদের সম্পত্তি নিয়ে নেয়, এজন্য বলা হচ্ছে ইউজারপ্রেশন অ্যান্ড ইনজাস্টিস। তারপরে ফরগিভনেস, লাস্ট পর্যায়ে গিয়ে সবাই সবাইকে ক্ষমা করে দেয়, এই জন্য এই প্লেটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফরগিভনেস। এবং 5 নম্বরে লিখেছি বিগিনস উইথ আ কনভারসেশন বিটুইন অর্নান্ডো অ্যান্ড অলিভার। এবং এই নাটকটা শুরু হয় অর্নান্ডো এবং অলিভারের কথোপকথনের মাধ্যমে। এবং 6 নম্বরে যেটা লিখেছি এই নাটকের সেটিং সম্পর্কে লিখেছি। এই নাটকের অধিকাংশ অ্যাকশন যেখানে সংঘটিত হয় সেটা হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন। এর মধ্যে থেকে তোমরা যে কোনো 3টা লিখতে পারো। আচ্ছা, 3 নম্বরে আমি যে সাহিত্যিক লেখাটা সংগ্রহ করেছি সেটা হচ্ছে ফ্যাবল। ফ্যাবল শব্দের অর্থ হচ্ছে উপকথা। আশা করছি তোমরা ইতোমধ্যেই এটা সম্পর্কে জেনেছো। এবং এই ফ্যাবলগুলোর মধ্যে থেকে আমি যেটা সংগ্রহ করেছি সেটা তোমাদের সকলের কাছেই পরিচিত, সেটা হচ্ছে দ্য টর্টোরিস অ্যান্ড দ্য হেয়ার। এটা হচ্ছে অ্যাসপ এর লেখা একটা ফ্যাবল। এটার যে বৈশিষ্ট্য, এটা শর্ট, 1 নম্বরে লিখেছি শর্ট। 2 নম্বরে অ্যানিমেলস অর ইনঅ্যানিমেট অবজেক্টস দ্যাট আর গিভেন হিউম্যান কোয়ালিটিস, মানে কোন একটা প্রাণী বা বস্তুকে মানুষের গুণ দেওয়া হয়, মানুষের মতো করে দেখা হয়, এটা হচ্ছে ফ্যাবলের একটা প্রধান বৈশিষ্ট্য। এবং 3 নম্বরে আমি যেটা লিখেছি মোরাল লেসন, ফ্যাবলের মধ্যে একটা নৈতিক শিক্ষা থাকে। এবং এই ফ্যাবল থেকে আমি যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আইডেন্টিফাই করেছি, নাম্বার 1-এ হচ্ছে টর্টোরিস অ্যান্ড হিয়ার এখানকার মেইন ক্যারেক্টার্স, এটা আমি আইডেন্টিফাই করেছি। 2 নম্বরে আমি লিখেছি হিয়ার ইজ আ প্রাইডফুল ক্যারেক্টার অ্যান্ড টর্টোরিস ইজ আ স্লো টাইমিড অর টিমিড ক্রিয়েচার, অর্থাৎ খরগোশ একটি গর্বিত চরিত্র, কচ্ছপ একটি ধীর ভীতু প্রাণী। এখান থেকে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। 3 নম্বরে আমি লিখেছি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস অ্যান্ড দ্য পাওয়ার অফ পারজারভেন্স, অর্থাৎ এই যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা তো বোঝানোর মতো কিছুই নাই, আশা করছি তোমরা এটা সকলেই জানো। এবং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দ্য পাওয়ার অফ পারজারভেন্স, অর্থাৎ অধ্যাবসায়ী শক্তি। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি নেক্সট ভিডিওতেও আমি তোমাদেরকে এভাবে হেল্প করতে পারবো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ।